সোফা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে বাঙালি জাতির জন্য আমার বাবা যেভাবে সারা জীবন উৎসর্গ করে গেছেন, আমরা ভাই বোনরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি এবং প্রত্যেকটা ভাই বোনই আমরা সবসময় সবাই বাবার হাত ধরে স্কুলে যায়, আমাদের সেই সুযোগ হয়নি। কিন্তু আমার মা সবসময় আমাদের লেখাপড়া সব দিকে নজর দিতেন। ও খুব ছোট্টবেলা থেকেই কামাল শুধু যে এই খেলা অঙ্গনে তা না, সাংসারিক কাজেও আমার মায়ের সাথে মাকে সব রকম সহযোগিতা করত। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। আজকে কামাল আমাদের মাঝে নেই, কিন্তু আজকে তার সৃষ্টি আবাহনী ক্লাব এখনো আছে এবং আমি খুব খুশি হয়েছি। স্পন্দন শিল্পী গোষ্ঠী আজকে অনেকেই মারা গেছে, কিন্তু নতুনভাবে আবার স্পন্দন গড়ে তোলা হয়েছে, কাজে উদ্যোগ নিয়েছে ফিরোজ সাহেব ছেলে সহ অন্যান্য যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে কারণ আমাদের দেশজ গানগুলি রেকর্ড করে নিয়ে এসে সেটাকে আধুনিক সুরে, মানে আধুনিক যন্ত্রের সাহায্যে সেগুলিকে জনপ্রিয় করা এবং সেখানে বসে বসে এই টিউনগুলি দেওয়া, আমাদের ওই ধানমন্ডি বাসার ছাদে বসে বসে এই কাজগুলি কিন্তু অনেক সময় আমি নিজেও করতে দেখেছি। তার নতুন নতুন চিন্তা ভাবনাগুলি ছিল। আজকে যদি বেঁচে থাকতো হয়তো দেশকে অনেক কিছু দিতে পারত। আর সব থেকে আমার জন্য ভালো হতো যে সব এইভাবে একদিনে হারাবে, এটা কখনোই আমরা চিন্তাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। 15ই আগস্ট কি ঘটেছে? কামাল মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর একজন কমিশন অফিসার ছিল। শেখ জামাল সে মুক্তিযোদ্ধা, সে সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত অফিসার। আমার চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, শেখ ফজলুল মনি মুক্তিযোদ্ধা, আব্দুল সানিয়াবাদ সাহেব মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। তার ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ সেও মুক্তিযোদ্ধা। 15ই আগস্ট যাদের সাথে কাজ করেছে, যাদের সাথে একসাথে ছিল, এমনকি ওসমানী সাহেবের এডিসি আর একজন আর্মি অফিসার, সেও একসাথে কাজ করেছে, আর তাদের হাতেই নিহত হতে হলো কামাল সহ আমাদের সকল সদস্যকে, পরিবারের সদস্যগুলিকে। ওকে নির্মমভাবে এই হত্যাকাণ্ড 15ই আগস্ট ঘটেছে। আপনারা একবার চিন্তা করে দেখেন, দেশ শুধু স্বাধীনই করেন না আমার বাবা, তিনি তো এই সেনাবাহিনী গড়েও তুলেছিলেন, যারা আমাদের বাড়িতে রীতিমতো আসা যাওয়া করতো। আমাদের বাড়িতে নাস্তা ভাত খায়নি এরকম কেউ নেই। আর তারাই যখন সরাসরি কামালের সামনে এসে কামালকে গুলি করে বা জামালকে গুলি করে বা এই বাড়িতে এভাবে গুলি করলো, আপনারা একবার চিন্তা করে দেখেন যে একটা মৃত্যু হলে তার বিচার দাবি করে আমার কাছে, আর আমি কিন্তু বিচার পাইনি। আমরা বিদেশে ছিলাম, আমরা দেশে ফিরতে পারিনি, আমাদের দেশে ফিরতে বাধা দিয়েছে। এরপর যখন আমি ফিরলাম আমি কিন্তু মামলা করতে পারিনি, কারণ মামলা করার কোনো আমার অধিকার ছিল না। আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল যে এই মামলা আমরা করতে পারবো না। 21 বছর পর সরকার এসে তারপর মামলা করে সেই বিচার করি। থেকে যখন বিচার চায় তখন আমার এই কথা মনে হয় আমাদের তো কত বছর লেগে গিয়েছিল এই বিচার করতে। যখন আমি সরকার গঠন করেছি তারপরে এই আইন বাতিল করতে সক্ষম হয়েছি, এরপরে বিচার হয়েছে। একজন রাষ্ট্রপতি যিনি দেশ স্বাধীন করে দিয়ে গেছে, তার জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছেন দেশের জন্য, সেই তার সারাটা জীবন কারাগারে কেটেছে। তিনি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। আর তার পাশে থেকে শক্তি সাহস জুগিয়েছিল আমার মা, যার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না। তিনি নিজের জীবনের জন্য কিছু চাননি,
তিনিও সবসময় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে বাংলাদেশ স্বাধীন হবে। আজকে দেশ স্বাধীন হয়েছে। আমাদের যে সামরিক কর্মকর্তারা কোনোদিন ওই মেজরের উপরে উঠতে পারেনি, তার মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে, জেনারেল হচ্ছে। এটা কি কেন হতে পারলো? হতে পারলো দেশ স্বাধীন করার ফলেই এটা হতে পেরেছে। এবং নিজের হাতেই তো তিনি প্রমোশন দিয়ে গেছেন। ওই মেজর জিয়া, মেজর থেকে মেজর জেনারেল, সে প্রমোশনটা তো জাতির বঙ্গবন্ধুই দিয়েছিলেন এবং অন্য সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো যার হাতে গড়া তাকেই হত্যা করে দিয়ে ঠিক যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন, সেই চেতনাটাই নষ্ট করতে চেয়েছিল। আর কত নির্মমভাবে হত্যা। রাসেল একটা ছোট 10 বছরের শিশু, তার কি অপরাধ? সেই একই সাথে আরিফ, সেও ওই সমবয়সী। সুকান্তের বয়স ছিল মাত্র 4 বছর, তাকেও তো রেহাই দেওয়া, তাকেও হত্যা করেছে। একই দিনে একই সাথে 3টা বাড়ি আক্রমণ করে হত্যাযজ্ঞ চালানো হলো। শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকেও হত্যা করা হলো। সেই সাথে আমার 13 বছরের ফুফাতো বোন বেবি, তাকেও হত্যা করা হলো। এবং সেটা স্বাধীন দেশে। তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের, যে তারা আমাকে অন্তত তাদের সেবা করার যেমন সুযোগ দিয়েছে, আর এই অন্যায় অবিচার তার প্রতিকার করা এবং হত্যার বিচার করার একটা সুযোগ আমরা পেয়েছি। নইলে বুকে যন্ত্রণা নিয়ে দিনের পর দিন আমাদের কাটাতে হয়েছে। আজকে কামাল নেই, আমরা পৃথিবী ভাই বোন ছিলাম, একসাথে ওঠা বসা, খেলাধুলা, একসাথে চলাফেরা, ঝগড়াঝাটি সবই আমরা করতাম। একসাথে আমরা সাইকেল চালানো, একসাথে ওই ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, যেহেতু আমরা 2 ভাই বোন কাছাকাছি, আমার পুতুল খেলার জন্য আমার সাথেও থাকতো, ওর সাথে বাকি সব ছোটবেলা থেকে সব খেলায় আমি ওর সাথেই একসাথে খেলতাম। আমি যখন বিদেশে গেলাম 1970 সালে, আব্বাদের মুক্তি পাওয়ার পর সবথেকে বেশি আমি মানে কামালের কথাই আমার সবথেকে বেশি মনে হতো। আমরা এত বেশি মাকে ঘিরে, আব্বাকে ঘিরে আমাদের এত বেশি আমরা ঘনিষ্ঠ ছিলাম যে ওদেরকে ছেড়ে যে কোনো থাকতে হবে এটাই ভাবতে পারিনি। যাক, আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে এত বহুমুখী প্রতিভা কামালের। তারপর প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তো সে কিছুই করেনি। আর ওই ধানমন্ডি বাড়িটা কিন্তু একটাই বাড়ি, 3 তলা, ওর জন্য মা আলাদা একটা ঘর করে দিলেন, সেখানে ও বিয়ে করার পরে বউ নিয়ে ওখানে উঠলো। আজকে সুলতানাকে মৃত্যুবরণ করতে হলো। মাত্র 15 দিন আগে, 15-20 দিন আগে তাদের বিয়ে হয়েছিল। 14 জুলাই বিয়ে হলো, 15 আগস্ট শেষ। জামাল একই অবস্থা, কমিশন পেয়ে এসছে, স্পেশাল পারমিশন আর্মি থেকে নিয়ে তার বিয়ে দেওয়া হলো। 17 জুলাই জামালের বিয়ে হলো। আমার ছোট পুকুর মেয়ের রোজির সাথে, তাকেও ওখানে মৃত্যুবরণ করতে হলো, তাকেও নির্মমভাবে হত্যা করলো। কি নিষ্ঠুরতা সেটা একবার ভেবে দেখেন। যা কামালের এই জন্মদিনে আপনারা সবাই এখানে এসেছেন, কামালের আলোচনায় অংশগ্রহণ করেছেন, আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কামালকে এবং 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছে তার সবাইকে বেহেশত নসিব করে। সবাইকে ধন্যবাদ। উন্মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সময় সংবাদে আরও থাকছে।